আসন্ন টি-20 বিশ্বকাপে খেলতে দেখা যাবে না বাংলাদেশকে। যেমনটা জানা গিয়েছিল গতকালকে আইসিসি বলেছিল যে 24 ঘন্টা সময় দেওয়া হলো বাংলাদেশকে, 24 ঘন্টার মধ্যে জানাতে হবে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলবে কিনা। কারণটা যেমনটা, বাংলাদেশ দল কিন্তু ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে চায় না আগাগোড়া, এবং তারপরে আইসিসি থেকে বলা হয়েছিল যে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশকে জানাতে হবে, না হলে অন্য দলকে সুযোগ দেওয়া হবে, সেক্ষেত্রে স্কটল্যান্ড সুযোগ পেতে পারে। কিন্তু বলে রাখা ভালো যে বাংলাদেশ দল খেলতে না চাওয়ার পেছনে কিন্তু কারণ রয়েছে, যেমনটা মুস্তাফিজুর রহমানকে বহিষ্কার করা হয়েছিল আইপিএল থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে। অর্থাৎ একজন ক্রিকেটারকে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারবে না ভারতীয় বোর্ড বা পুলিশ প্রশাসন ভারতের, সেক্ষেত্রে পুরো বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দিবে, তারপরেই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছিল বাংলাদেশ বোর্ড, এবং তাদের সিদ্ধান্তেই কিন্তু অনড় থাকলো। আজকেও অফিসিয়ালি ঘোষণা করা হলো বাংলাদেশ কিন্তু বিশ্বকাপে খেলছে না। তারা বলেছে যে বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু তারপরও নিরাপত্তাজনিত কারণ যেখানে রয়েছে, সেখানে বাংলাদেশের এতজন ক্রিকেটার, স্টাফ থেকে শুরু করে সাংবাদিকরা কিন্তু নিরাপদ নয়। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অনড় থাকলো তাদের পূর্ব নির্ধারিত সিদ্ধান্তে। অর্থাৎ বাংলাদেশ দল যেরকমটা ভারতে খেলতে এখনো অনড়, সেক্ষেত্রে আইসিসিও কিন্তু অনড় যে তাদের সূচি পরিবর্তন করতে। অর্থাৎ বাংলাদেশের খেলা হচ্ছে না আসন্ন টি-20 বিশ্বকাপে, যেখানে সূচি পরিবর্তন করা হবে না, সেখানে বাংলাদেশ দল তো খেলছে না। কিন্তু তবুও বিসিবি বলেছে যে আইসিসি কে আর একবার পুনর্বিবেচনা করতে, কারণ বাংলাদেশ যাতে ভারতের মাটিতে না খেলে শ্রীলঙ্কার মাটিতে যাতে খেলতে পারে। ওরা একটা উদাহরণ টেনেছে, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছিলাম যে পাকিস্তানে কিন্তু খেলতে যায়নি ভারতীয় দল, সেক্ষেত্রে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল দুবাইয়ের মাঠ। সেক্ষেত্রে বাংলাদেশকে কেন এরকম একটা সুযোগ দেওয়া হচ্ছে না, কেন এরকম নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরিত করা হচ্ছে না বাংলাদেশের ম্যাচ, তা নিয়ে কিন্তু ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ বোর্ড। অর্থাৎ এক্ষেত্রে দেখা গিয়েছে যে বাংলাদেশ যেখানে ভারতের মাটিতে খেলতে চাইছে না, আইসিসিও কিন্তু সূচি বদলাতে নারাজ। অর্থাৎ এক্ষেত্রে বাংলাদেশ দল কিন্তু আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে পারছে না।